ওয়েলকাম স্টুডেন্টস, কনসেপ্ট অফ ফিজিক্স ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগতম। তো আমরা পড়ছিলাম যে পদার্থের চৌম্বক ধর্ম, বিভিন্ন পদার্থ তার চৌম্বকীয় ধর্ম কিভাবে প্রদর্শন করে এবং প্রতিটা ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হয় এবং ম্যাগনেটিক মোমেন্ট ইলেকট্রোস্ট্যাটিক্সে যেমন ছিল ডাইপোল মোমেন্ট পি, তেমন এখানে ম্যাগনেটিক মোমেন্ট পিএম, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্সে যেটা ছিল ডাইপোল মোমেন্ট, এখানে সেটাই হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, চৌম্বক ভ্রামক। তো এই দুটোর এক্সপ্রেশন আমাদের বিভিন্ন পদার্থের ক্ষেত্রে আমরা বের করছি। তো এখন আমরা আজ এই সেকশনটাতে, এই ভিডিওটাতে আমরা কাজ করব রিয়েল দণ্ডচুম্বক নিয়ে। তো দণ্ডচুম্বক তোমরা চেনো, ক্লাস 8 থেকে দণ্ডচুম্বক তোমরা পড়ছো। এরকম দণ্ডের আকৃতির হয়, একদিকে এন পোল একদিকে এস পোল থাকে, এবং এরকম দণ্ডচুম্বক নিয়ে তোমাদের প্র্যাকটিক্যালও রয়েছে ক্লাস 12-এ। তো এরকম দণ্ডচুম্বকের চৌম্বক ভ্রামক কত হয়, অক্ষের ওপরে ম্যাগনেটিক ফিল্ড কত হয়, লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে ম্যাগনেটিক ফিল্ড কত হয়, টর্ক কত হয়, চুম্বকের মেরুগুলোর শক্তি কত হয়, তা আমরা আজকের এই ভিডিওতে দেখব। আগের ভিডিওটা আশা করি তোমরা ভালো করে দেখেছো এবং বুঝে নিয়েছো। তো চলো এই ভিডিওটায় আমরা এগোই। তো এখানে একটা দণ্ডচুম্বক হচ্ছে এনএস, এইটা হচ্ছে একটা দণ্ডচুম্বক। এন ফর নর্থ পোল, এস ফর সাউথ পোল, উত্তর মেরু দক্ষিণ মেরু তোমরা জানো। এবং এটা একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখা আছে। এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড, ধরো এটা আমি গ্রিন লাইন দিয়ে দেখাই, এটা একটা ম্যাগনেটিক ফিল্ড, ধরো আর্থের ম্যাগনেটিক ফিল্ড। আর্থের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা কেমন, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, সুষম চৌম্বক ক্ষেত্র। কীভাবে আমরা বুঝতে পারছি, লাইনগুলো হচ্ছে পরস্পর প্যারালাল। তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা আমরা দণ্ডচুম্বককে রেখেছি। ম্যাগনেটিক ফিল্ড কি করে, যেদিকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বলরেখা, সেদিকে নর্থ পোলের ওপর বল প্রয়োগ করে। তাহলে ম্যাগনেটিক লাইন্স যেহেতু এখানে ডান দিকে যাচ্ছে, তাহলে এই নর্থ পোলটার ওপর কী হবে, ডান দিকে একটা বল প্রযুক্ত হবে। সাউথ পোলের ওপর ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট ডিরেকশানে ফোর্স অ্যাপ্লাই হয়। তো এটা সাউথ পোল, তাহলে এর দিকে ফোর্স অ্যাপ্লাই হবে কোন দিকে, যেদিকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স তার বিপরীত দিকে। তাই তো আমরা জানতাম প্লাস চার্জের ওপর ইলেকট্রিক ফিল্ডের দিকে বল প্রয়োগ হয়, মাইনাস চার্জের ওপর ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে হয়। তেমনই এন মেরুর ওপরে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের দিকে বল প্রযুক্ত হয়, এস পোলের ওপরে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের বিপরীত দিকে বল প্রযুক্ত হয়। তাহলে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স যেহেতু ডান দিকে, এন পোলের ওপর একটা ডান দিকে বল প্রযুক্ত হচ্ছে, এস পোলের ওপর একটা বাম দিকে এখানে বল প্রযুক্ত হচ্ছে। এর ফলে কি হচ্ছে তোমরা জানো, দুটো বিপরীতমুখী সমান বিপরীতমুখী বল যদি প্রযুক্ত হয়, তাদেরকে কি আমরা বলি দ্বন্দ্ব বা কাপল। দ্বন্দ্ব বা কাপলের ফলে কি হয়, একটা রোটেশন হয়, একটা টর্ক তৈরি হয়, পিওর টর্ক তৈরি হয়। তাহলে এই দুটো বলের জন্য কি হবে, একটা টর্ক তৈরি হবে। এটা চাইবে এন পোলকে ডান দিকে নিয়ে যেতে, এটা চাইবে এস পোলকে বাঁ দিকে নিয়ে আসতে। ফলে এটা কিছুক্ষণ পরে কি হয়ে যাবে, অ্যালাইন হয়ে যাবে ম্যাগনেটিক লাইন্সের সঙ্গে। ঠিক আছে, এটা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের সঙ্গে সমান্তরাল হয়ে যাবে এইভাবে ঘুরে। তাহলে এই যে একে ঘোরাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি করছে, এই দণ্ডচুম্বকটার ওপর একটা টর্ক প্রয়োগ করছে। এটার জন্যই কিন্তু সমস্ত দণ্ডচুম্বক সুতোয় বেঁধে ঝুলিয়ে দিলে উত্তর দক্ষিণে মুখ করে থাকে। ঠিক এই ঘটনাটাই সেখানে ঘটে। কম্পাস এভাবেই কাজ করে। তো কত টর্ক প্রযুক্ত হচ্ছে, টর্কের একটা সংজ্ঞা আমরা কি জানি, যে কোনো একটা বলের মান ইনটু কি তাদের মধ্যে লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে আমরা ধরছি এন পোল আর এস পোলের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে 2L। এন আর এস পোলের মধ্যে দৈর্ঘ্য হচ্ছে 2L, দণ্ডচুম্বকটার দৈর্ঘ্য। তাহলে এন আর এস পোলের মধ্যে দুটো ফোর্সের মধ্যে লম্ব দূরত্ব কত, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা যদি 2L হয়, তাহলে এই দুটো ফোর্সের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে 2L সাইন থিটা। ঠিক আছে, এখানে ডবল এন পড়ে গেছে আর একটা বাড়তি, 2L সাইন থিটা। তাহলে প্রযুক্ত টর্ক কত হবে, প্রযুক্ত টর্ক হবে এফ ইন্টু 2L সাইন থিটা, যেখানে এফ হচ্ছে যে কোনো একটা মেরুর ওপরে সুষম চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল, এবং 2L হচ্ছে দণ্ডচুম্বকটার দৈর্ঘ্য। এবার দেখো আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে কি পড়েছি, ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা টাও সমান পড়েছিলাম পি ক্রস ই, ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছিলাম এটা। তার সঙ্গে কম্প্যারিজনে এর আগের ভিডিওতে ম্যাগনেটোস্ট্যাটিক্সে আমরা কি লিখতে পারি পড়েছিলাম, টাউ ইকুয়ালস টু পি ক্রস বি, এগুলো ভেক্টর হবে, পি এম ক্রস বি। ঠিক আছে, একটা ভেক্টর করে দিই আমি, টাউ ভেক্টর, এখানেও টাউ ভেক্টর। তো ইলেকট্রোস্ট্যাটিক্স এটা পড়েছিলাম, সেখান থেকে ম্যাগনেটোস্ট্যাটিক্সে মিল করে আমরা লিখতে পারতাম টাউ ইকুয়ালস টু পি এম ক্রস বি।
তাহলে টর্ক বের করার দুভাবে আমরা টর্ক বের করতে পারি। একটা টর্ক বের করতে পারি একদম মেকানিক্স থেকে ক্লাস 11-এর, যে কোনো একটা বলের মান ইন্টু লম্ব দূরত্ব। আরেকবার আমরা টর্ক বের করতে পারি এই ফর্মুলাটা ব্যবহার করে, ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে এই ফর্মুলাটা এসেছে, সেখান থেকে টাওয়ের ভ্যালু পাচ্ছি। এটা ভেক্টর ফর্ম, যদি ওর ভ্যালু নিই আমরা জানি a ক্রস b এর ভ্যালু কি হয়, ab সাইন থিটা হয় ভ্যালু। যদি শুধুমাত্র ভ্যালুটা আমরা নিই তাহলে এখান থেকে আমরা টর্ককে লিখতে পারি এটা। তাহলে এই যে দণ্ডচুম্বকটাকে আমরা সুষম চৌম্বক ক্ষেত্রে রেখেছিলাম, এর টর্ক আমরা দুভাবে বের করলাম। একবার যে কোনো একটা বলের মান ইন্টু লম্ব দূরত্ব, মেকানিক্স থেকে সংজ্ঞাটা নিয়ে একবার টর্ক বের করলাম। একবার ইলেকট্রোস্ট্যাটিক্সে যে পি ক্রস ই পড়েছিলাম তার অনুরূপ ফর্মুলা করে বের করলাম, টাউ সমান pm ইন্টু বি সাইন থিটা। তাহলে এই দুটো ভ্যালুকে যদি আমরা মিলিয়ে দিই, দুটোই তো টর্কের ভ্যালু, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা বলতে পারি এফ ইন্টু 12 সাইন থিটা ইকুয়ালস টু pm বি সাইন থিটা। তো এখান থেকে যদি কেউ ফোর্স বের করি, ফোর্স দুটো দিক থেকে দেখো তোমরা, এখান থেকে ফোর্স বের করেছি, সাইন থিটা দুদিকে দেখো কেটে গেছে, তাহলে এফ ইকুয়ালস টু লিখতে পারি কি pm/12 ইন্টু বি। এফটা কি, এফটা ভালো করে বোঝো, আমরা একটা সুষম চৌম্বক ক্ষেত্রে একটা দণ্ড চুম্বককে রেখেছি, একটা মেরুর ওপরে প্রযুক্ত বল, তাহলে যে কোনো একটা মেরুর ওপরে প্রযুক্ত বল এফ হয় pm/12 ইন্টু বি। আচ্ছা দেখো এটার সঙ্গে কি ইলেকট্রোস্ট্যাটিক্সে তোমরা মিল পাচ্ছ? ইলেকট্রোস্ট্যাটিক্সে কি হতো, ইলেকট্রোস্ট্যাটিক্সে যদি আমরা এরকম একটা তড়িৎ দ্বিমেরুকে রাখতাম, এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ আছে, তো কত ফোর্স অ্যাপ্লাই হতো, এখানে ফোর্স অ্যাপ্লাই হতো, এই ফোর্সটা কত হতো কিউ ইন্টু ই। ইলেকট্রোস্ট্যাটিক্সে যদি আমরা একটা সুষম এরকম তড়িৎ ক্ষেত্রে, সুষম একটা এরকম তড়িৎ ক্ষেত্র আছে, তাতে যদি আমরা একটা ইলেকট্রিক ডাইপোলকে রাখতাম, তার একটা চার্জের ওপরে প্রযুক্ত বল হতো কি এফ সমান কিউ ইন্টু ই প্রযুক্ত বল হতো। দেখো একই রকমের দেখতে হয়েছে, দেখো এখানে বাঁদিকে ফোর্স, এখানেও ফোর্স, এখানে ইলেকট্রিক ফিল্ড, এখানে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখানে যে জায়গাটায় ছিল কিউ, কিউ কি ছিল একটা আধানের মান, সেই জায়গায় এখানে আছে pm/12। তাহলে এখানে ছিল কিউ, এখানে আছে pm/12। তাহলে এই pm/12টাকে লিখতে পারি ম্যাগনেটিজমের ক্ষেত্রে ওই মেরুটার শক্তি বা কিউএম। এটা ছিল আধানের মান, আধানটার জন্যেই ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড কী করতো, বল প্রয়োগ করতো। এখানে মেরুটার শক্তির জন্যেই ম্যাগনেটিক ফিল্ড বল প্রয়োগ করেছে। তাহলে এটার মতো করে এই ফর্মুলাতে আমরা pm/12 এই টার্মটাকে লিখতে পারি কিউএম। এই টার্মটাকে আমরা বলি চুম্বকের মেরু শক্তি। তাহলে এগুলো আমি মুছে দিই। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্সের সঙ্গে কম্প্যারিজন করে আমরা দণ্ড চুম্বকের মেরু শক্তি বের করলাম, কিউএম সমান হচ্ছে pm/12। ম্যাগনেটোস্ট্যাটিক্সটা তোমরা দেখো ইলেকট্রোস্ট্যাটিক্সের উল্টো। ইলেকট্রোস্ট্যাটিক্সে কি অ্যাপ্রোচ পড়েছিলাম, ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা পড়েছিলাম আগে, আমরা পড়েছিলাম এখানে আধান কাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক্সে, ঠিক আছে, এগুলো আমি সব মুছে দিই, ঠিক আছে মুছে দিই। ইলেকট্রোস্ট্যাটিক্সে অ্যাপ্রোচটা কী ছিল তোমরা দেখো, আগে পড়েছিলাম আধান কাকে বলে, তারপরে আমরা এসেছিলাম কি একটা দ্বিমেরুতে মাইনাস কিউ প্লাস কিউ 12 দ্বিমেরুতে এসেছিলাম, তারপরে আমরা পড়েছিলাম পি সমান হয় কিউ ইন্টু 12। ম্যাগনেটোস্ট্যাটিক্সের টোটাল অ্যাপ্রোচটাই কিন্তু আলাদা। ম্যাগনেটোস্ট্যাটিক্সে দেখো আগে আমরা পড়ে নিয়েছি পিএম সম্পর্কে, ম্যাগনেটিক মোমেন্ট বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টও বলতে পারো, সেটার সম্পর্কে আগে আমরা পড়েছি। তারপর সেটাকে দেখতে কেমন ছিল, একদিকে ইন একদিকে এস ছিল, এটা 12 ছিল। তারপরে এখান থেকে আমরা মেরুর কথা পড়লাম, এখান থেকে, ঠিক আছে, এখান থেকে নিচে লিখছি, ধরো এখান থেকে মেরুর কথা পড়লাম, মেরু কিউএম ইকুয়ালস টু কী হচ্ছে pm/12। তাহলে এখানে অ্যাপ্রোচটা টোটালি উল্টো কিন্তু ম্যাগনেটোস্ট্যাটিক্সে। মেরু শক্তির কথা এখানে আমরা সরাসরি পড়ি না, আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের সঙ্গে কম্পেয়ার করে মেরু শক্তির একটা টার্ম শেষে বের করি। এবং এই যে কিউএম যেটা আমরা কনসেপ্টটা পড়লাম, যে একটা মেরুর শক্তি হচ্ছে pm/12, ঠিক একই রকমের এক্সপ্রেশন দেখো ইলেকট্রোস্ট্যাটিক্সে যেমন পেয়েছিলাম এফ সমান কিউই, এখানে পেয়েছি এফ সমান হচ্ছে কিউএম ইন্টু বি। ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে কী পেয়েছিলাম, এফ সমান পেয়েছিলাম কিউই, এখানে লিখলাম কি এফ সমান কিউএম ইন্টু বি। তাহলে কিউ সমান কি pm/12, কিউএম সমান, এটাকে বলি আমরা কি মেরু শক্তি, ঠিক আছে। এর ইউনিট কি হবে, পিএম এর ইউনিট আমরা পড়েছিলাম অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার, তাকে 12 দিয়ে ভাগ, লেন্থ দিয়ে ভাগ, তাহলে এর ইউনিট কী হবে অ্যাম্পিয়ার ইন্টু মিটার, ঠিক আছে। তাহলে একটা মেরুর শক্তি সেটা হয় কি pm/12।
এটা কিন্তু শুধুমাত্র দণ্ড চুম্বকের ক্ষেত্রেই হয়। এর আগের ভিডিওটা দিয়ে পড়েছিলাম কারেন্ট ক্যারিং লুপ, তার কিন্তু কিউএম হয় না, ঠিক আছে? এটা শুধুমাত্র দণ্ড চুম্বকের ক্ষেত্রে হয়, গুলিয়ে ফেললে হবে না, আমি ওই জন্যই সেপারেট ভিডিও বানাচ্ছি, বুঝতে পেরেছো? তাহলে কারেন্ট ক্যারিং যে লুপ তার শুধু পিএম হয়, এর ম্যাগনেটিক মোমেন্ট হয়, কিন্তু এরকম দণ্ড চুম্বকের এর পিএমও হয়, ম্যাগনেটিক মোমেন্ট বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টও এর হয়, এর মেরুর শক্তিও হয় কিউএম, যেটা হচ্ছে PM/2L। তাহলে মনে রাখবে কিন্তু সব কিছু গুলিয়ে ফেললে হবে না, কারেন্ট ক্যারিং লুপের শুধুমাত্র পিএম হয়, কিউএম এর কনসেপ্ট ওখানে হয় না, কিউএম এর কনসেপ্টটা শুধুমাত্র দণ্ড চুম্বকের ক্ষেত্রে। তাহলে এই এক্সপ্রেশনটা থেকে আমরা কি করলাম, একটা চুম্বকের মেরু শক্তি সেটার সম্পর্কে আমরা আইডিয়া নিলাম। এবার দেখো বাকি ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায়। ম্যাগনেটোস্ট্যাটিক্সে ইলেকট্রোস্ট্যাটিক্সে কি করেছিলাম, চার্জ যদি হতো কিউ, তাহলে সেখানে ডাইপোল মোমেন্ট পি হতো কি কিউ ইন্টু 2L। এখানে মেরু শক্তি হচ্ছে কিউএম, ম্যাগনেটিজমে মেরু শক্তি হচ্ছে কিউএম, তাহলে সেখানে ম্যাগনেটিক মোমেন্ট পিএম সমান কি একই রকমের এক্সপ্রেশন হবে কিউএম ইন্টু 2L, এই যে হয়েছে কিউএম ইন্টু 2L। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্সের সঙ্গে জাস্ট মিল করে এখানে আমরা করব। ইলেকট্রোস্ট্যাটিক্সটা আরেকবার আমরা পড়ে নেব, কি কি চেঞ্জ এখানে করতে হয় সেগুলো আমরা একবার শুধুমাত্র এখানে খেয়াল করব, তাহলে এখানে আমরা পেয়ে যাব। এখানে আরও কিছু আমি উল্লেখ করে দিয়েছি, দেখো উত্তর মেরুর শক্তিকে আমরা ধরি প্লাস কিউএম আর দক্ষিণ মেরুর শক্তিকে আমরা ধরি মাইনাস কিউএম। তাহলে এখানে একটা জিস্ট আমি দিয়েছি, তাহলে মেরু শক্তি কত হলো PM/2L, চার্জ কত এটা মনে রাখবে কি, এটা মনে রাখা ভাই কিছু ব্যাপারই না, একটু বুদ্ধি খাটালেই হবে। দেখো ইলেকট্রোস্ট্যাটিক্সে কি করতাম, ডাইপোল মোমেন্ট P সমান করতাম কিউ ইন্টু 2L, তাহলে চার্জ কিভাবে বের করতে পারি, চার্জ সমান কি হতো P/2L। ঠিক এই জিনিসটাই ইলেকট্রোম্যাগনেটিজমে হচ্ছে, ঠিক আছে? একটা দণ্ড চুম্বকের মেরু শক্তি, তাহলে কি হবে PM/2L, কি আছে, কিছুই নেই এতে। টর্ক ইউনিট তো আমরা পড়েছি, টর্ক কত হয় PM×V হয়, এটা কিন্তু প্রুফ কোনো নেই, PM×V এর প্রুফ হয় না। টাউ সমান যে PM×V হচ্ছে, এটা ইলেকট্রোস্ট্যাটিক্সের সঙ্গে কম্পেয়ার করে আমরা এখানে বলি। এরপর দেখো একটা টোটাল চার্ট আমি বানিয়েছি। এর আগের দিনে কি করেছিলাম, এর আগের দিনে আমরা কম্পেয়ার করেছিলাম আগের ভিডিওতে তড়িৎ দ্বিমেরুর সঙ্গে একটা কারেন্ট ক্যারিং লুপের। খেয়াল করে দেখো, তড়িৎ দ্বিমেরুর সঙ্গে আমরা ঠিক আগের ভিডিওতে করেছিলাম কারেন্ট ক্যারিং লুপের কম্প্যারিজন, যে কারেন্ট ক্যারিং লুপটা একটা ম্যাগনেটের মতো কাজ করছে, তার বিভিন্ন এক্সপ্রেশন কি হয়, ঠিক আছে? তার এটা চার্ট ছিল। আজকে কিন্তু সেটা করছি না, আজকে করছি রিয়েল একটা দণ্ড চুম্বক আছে, যেটা স্কুলের ল্যাবে তোমরা দেখেছো, ক্লাস 8-এর বইয়ে তোমরা পড়েছো। তড়িৎ দ্বিমেরুর সঙ্গে একদম সরাসরি দণ্ড চুম্বকের আমরা তুলনা করছি। ইলেকট্রিক ডাইপোলের ডাইপোল মোমেন্ট ছিল 2QL, একটা দণ্ড চুম্বকের ডাইপোল মোমেন্ট কত হবে 2QM ইন্টু L, যেখানে কিউএমটা কি একটা মেরুর শক্তি। এখানে একটা আধানের উপর প্রযুক্ত বল হতো ইলেকট্রোস্ট্যাটিক্সে F সমান Q ইন্টু E, ম্যাগনেটিজমে F সমান কি হবে QM ইন্টু B, যেখানে কিউএমটা কি মেরু শক্তি। অক্ষের উপরে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, আচ্ছা না এটা হচ্ছে আধান থেকে কিউ আধানের জন্য আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড, টোটাল ডাইপোলটা নয়, একটা আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হতো 1/4πε0 ইন্টু Q/r²। একই রকমের একটা মেরুর জন্য সেটা থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু কত হবে μ0/4π। আমরা জানি ইলেকট্রোস্ট্যাটিক্সে 1/4πε0টা ম্যাগনেটিজমে বা ম্যাগনেটোস্ট্যাটিক্সে হয়ে যায় μ0/4π। তাহলে ম্যাগনেটের ক্ষেত্রে, বার ম্যাগনেটের ক্ষেত্রে B = হয়ে যাবে μ0/4π ইন্টু Qm/r², জাস্ট কিউটা কিউএম দিয়ে রিপ্লেস হয়ে গেল। কুলম্বের সূত্র, ওখানে ধরেছিলাম কি দুটো আধানের মধ্যে, একই ধরনের দুটো আধানের মধ্যে বিকর্ষণ হয়, বিপরীত প্রকারের দুটো আধানের মধ্যে কি হয় আকর্ষণ হয়। সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান ছিল এটা কুলম্বের সূত্র 1 SI ফ্রি স্পেস 1/4πε0 Q1 Q2/r²। অনুরূপভাবে এখানে ফোর্সের ভ্যালু হয় μ0/4π, কনস্ট্যান্টটা দেখো রিপ্লেস হলো Q1 Q2, এটা হবে কি QM ইন্টু QM ড্যাশ। QM আর QM ড্যাশ কি, দুটো ম্যাগনেট যদি আকর্ষণ বিকর্ষণ পরস্পরকে করে তাদের শক্তি। ধরো এটা একটা ম্যাগনেট, এদিকে NS আছে, এটা আর একটা ম্যাগনেট, এটা NS রয়েছে, তাহলে কি হবে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। এই মেরুটার শক্তি ধরো QM,
এই মেরুটার শক্তি ধরো কিউএম ড্যাশ আর তাদের মধ্যে দূরত্ব ধরো আর, তখন এই ধরনের একটা ফর্মুলা আমরা লিখতে পারি μ0/4π কিউএম ইন্টু কিউএম ড্যাশ বাই আর স্কোয়ার। মানে আমরা যখন এইচএস পড়তাম 11-12-এ আমাদের এরকম অ্যাপ্রোচে ম্যাগনেটিজম শুরু হতো, কিন্তু এই অ্যাপ্রোচটা এখন বাদ হয়ে গেছে। আমি তোমাদের বলেছি আগে যে এখন টোটালটাই কিন্তু ইলেকট্রোম্যাগনেট পড়ানো হয়, যে ইলেকট্রিসিটির জন্যই ম্যাগনেটিজম তৈরি হয়েছে, ঠিক আছে। তো এরকম একটা ল কিন্তু এখানে আমরা পাই বার ম্যাগনেটের ক্ষেত্রে। আচ্ছা, ওখানে আর কি আমরা পড়েছিলাম, যদি আমরা একটা তড়িৎ দ্বিমেরু নিতাম তো তার অক্ষের ওপরে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হতো, এরকম ছবিটা ছিল না, এটা -q, এটা +q, এইখানে একটা পয়েন্ট ছিল, এইখানে ম্যাগনেটিক ফিল্ড আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতাম, এটা হতো 2p/r3, এটা দিয়ে চ্যাপ্টার স্টার্ট হয়েছিল আমাদের। একই রকমভাবে একটা বার ম্যাগনেটের জন্যে তার মধ্যবিন্দু থেকে r ডিস্টেন্সের একটা পয়েন্ট p, সেখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কী হবে, 1/4πε0টা μ0/4π দিয়ে রিপ্লেস করে দিলাম, 2p/r3, এখানেও 2p/r3, শুধু p এর জায়গা হয়ে গেল কি pm। এখানে p কি ছিল, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এখানে pmটা কি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্ট। যদি লম্ব সমদ্বিখণ্ডকের ওপর করি একই রকমের হবে, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর তোমরা জানো ভ্যালুটা পুরো হাফ হয়ে যায়, হয় p/r3, এখানেও তাই pm/r3 লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, বাকি সমস্ত কিছু দেখো সেম, ঠিক আছে। এখানে দেখো এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, এস এর জন্য এইদিকে ম্যাগনেটিক ফিল্ড হবে, এইদিকে ম্যাগনেটিক ফিল্ড হবে, এই দুটো লব্ধি হবে কি এর সমান্তরালে, এন থেকে এস এর দিকে আমরা জানি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স যায়, এন থেকে এস এর দিকে এরকম ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স যায়, ফলে এখানে দিকটা কি হবে, এখানে দিকটা হবে ট্যানজেন্সিয়ালি লেফট সাইডে হবে, এন থেকে এস এর দিকে তার প্যারালাল হবে, ঠিক আছে। তো এক্সপ্রেশনটা একই হলো pm/r3। এবার ছিল যে কোনো অ্যাঙ্গেলে দেখো এরকম একটা ছবি তোমরা ইলেকট্রিক ডাইপোলে তোমরা দেখতে, তো ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে যে কোনো অ্যাঙ্গেলে এইটা এক্সপ্রেশন ছিল যে 1/4πε p/r3 ইন্টু √3 cos² θ + 1, একই রকম এখানে হবে μ0/4π pm/r3 ইন্টু √3 cos² θ + 1, এটা যে কোনো অ্যাঙ্গেলের ক্ষেত্রে। এটা মনে আছে তো, ওই ম্যাগনেটিক ইলেকট্রিক যে মোমেন্টটা ছিল, ডাইপোল মোমেন্টটাকে দুটো পার্টে ভাগ করতাম, একটা cos θ অ্যাঙ্গেল, sin θ অ্যাঙ্গেল, এটা ধরতাম অক্ষের ওপরে, এটার জন্য ধরতাম লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে, একই অ্যাপ্রোচে আমরা এখানেও প্রুভ করতে পারি। আমরা এখানে প্রুভ করি না কিছু, জাস্ট ইলেকট্রোস্ট্যাটিক্সের কী কী আমরা চেঞ্জ করি সেটা শুধু আমরা এখানে দেখে নিই, ঠিক আছে। তাহলে এইটা হলো সেকেন্ড পার্ট। আমি এই ভিডিওটা এইখানে স্টপ করব। এটা ছিল রিয়েল দণ্ডচুম্বক, যেটা ইলেকট্রোস্ট্যাটিক্সের সঙ্গে মিল করে যার বিভিন্ন এক্সপ্রেশনগুলো এখানে পরপর এক্সপ্রেশনগুলো ছকেতে এসেছে, বিভিন্ন এক্সপ্রেশনগুলো এখানে আমরা রেডি করলাম, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমরা পড়ব সলিনয়েড সম্পর্কে।